আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, স্বাগতম জানাচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদন ফর্ম পূরণ করতে হবে, এটা অনলাইনে কিংবা অফলাইনে আপনি দুইভাবেই করতে পারবেন। এবং কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন, কোথায় কী তথ্য দিতে হবে এবং ফুল আবেদনপত্রটি ফর্ম পূরণটি করে আমরা দেখাবো। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে আলামিন হোসাইন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চাকরি বিষয়ক এবং সব ধরনের শিক্ষা বিষয়ক ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা জি অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আপনারা চাকরিতে আবেদনের যে ফর্ম রয়েছে, চাকরির আবেদন ফর্মটি ঠিক এরকম। আপনারা যারা বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স দপ্তরের আবেদন করবেন এবং কি এই মাসের 9 তারিখে, এক কথায় 9 জুলাই একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে হিসাব রক্ষক এবং ড্রাইভার পদে। তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার পদে আবেদন করবেন ভবিষ্যতে, তো আপনাদের সেমভাবেই কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে। তো অবশ্যই আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো প্রথমত একটা কোনায় চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক তোলা 5x5 সেন্টিমিটার সাইজের রঙিন ছবি 4 কপি এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে। এক কথায় এই ফর্মটি আপনি আপনার যে কোনো পার্শ্ববর্তী কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন, যদি আপনি অফলাইনের মাধ্যমে জমা দেন। আর যদি আপনি অনলাইনে জমা দেন তাহলে তাদের ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। আমার মতে আপনারা এটা প্রিন্ট আউট করে তারপরে হাতে কলমে লিখে এরপরে আপনি ডাকযোগে তাদের ওয়েবসাইটে বা তাদের যে নির্দিষ্ট ঠিকানা সেখানে পাঠিয়ে দেবেন। তো তারা এখানে অলরেডি লিখে রেখেছে, সব কিছু যেহেতু লিখে রেখেছে, শুধু আপনাকে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন সম্পাদিত তোলা 4 কপি ছবি আপনি এখানে অ্যাটাচ করবেন। এরপরে আপনাকে কিন্তু বরাবর মহাপরিচালক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন চেয়ারম্যানের কাছে কিন্তু এই আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। এক্ষেত্রে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের বা তাদের যে অফিসিয়াল ঠিকানা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিষয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়েলফেয়ার ট্রাস্টের। আপনারা যারা ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ মাসে, তো সেখান থেকে আপনারা যদি হিসাব রক্ষক পদে আবেদন করতে চান তাহলে হিসাব রক্ষক লিখবেন এখানে। যদি ড্রাইভার পদে আবেদন করতে চান তাহলে ড্রাইভার পদে আবেদনের চাকরির জন্য আবেদন এটা লিখবেন। এরপরে আপনার এখানে পদের নাম লিখতে হবে। সেমভাবে আমি যদি আপনাদেরকে নিয়োগটি দেখানোর চেষ্টা করি, তো 9 জুলাই যেটা এ মাসে প্রকাশিত হয়েছে হিসাব রক্ষক এবং ড্রাইভার পদে, যখন ফায়ার ফাইটার পদে প্রকাশিত হবে এখন তখন আপনারা ফায়ার ফাইটার পদ লিখবেন ওখানে। আর এখন যারা হিসাব রক্ষক পদে আবেদন করবেন তারা হিসাব রক্ষক, এবং যারা ড্রাইভার পদে আবেদন করবেন তারা ড্রাইভার এখানে ড্রাইভার লিখে দিবেন। আর এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের একটা চ্যানেলে সাধারণ জ্ঞান চ্যানেলে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, এবং এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা দেখতে পাবেন, আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তির নম্বর। তো এখানে বিজ্ঞপ্তির নম্বর আপনাকে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানে বিজ্ঞপ্তির নম্বর দেওয়া থাকে, তো আপনারা বিজ্ঞপ্তির নম্বরটি এখানে উল্লেখ করে দিবেন। এরপর রয়েছে তারিখ, আপনারা কত তারিখে আবেদনটা করছেন সেই তারিখটা এখানে দিবেন। প্রার্থীর নাম এখানে অবশ্যই প্রথমে বাংলায় লিখবেন এবং এখানে ইংরেজিতে লিখবেন। অবশ্যই এটা আপনার সার্টিফিকেট দেখে লিখবেন যাতে করে কোনো ভুল না হয়। এখানে ইংলিশের সবগুলো হাতের অক্ষরই কিন্তু বড় অক্ষরের হবে, এক কথায় ক্যাপিটাল লেটারের হবে। এরপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে অবশ্যই লিখতে হবে। এরপরে আপনার জাতীয় পরিচয়পত্রটা দেখে আপনার জন্ম তারিখটা এখানে লিখবেন আর জন্মস্থান লিখবেন জেলা অনুযায়ী। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, আপনার বয়স হিসাব করে আপনার বয়স ক্যালকুলেটর নামে একটা ক্যালকুলেটর আছে, আপনারা আপনার ফোনে প্লে স্টোরে গিয়ে বয়স ক্যালকুলেটর লিখে সার্চ করলে আপনারা এখান থেকে আপনাদের বয়সটা নির্ণয় করে নিতে পারবেন এবং সেই অনুযায়ী এখানে বয়সটা বসাই দিবেন। এরপরে আপনাদের এনআইডি কার্ড দেখে মাতার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, ঠিকানা লিখবেন। এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অবশ্যই লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন যোগাযোগ, আপনার মোবাইল নাম্বার অথবা টেলিফোন নম্বর এখানে দিতে হবে। আপনার ইমেইলটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। জাতীয়তা তো বাংলাদেশি, আপনার জেন্ডার কি, যদি ছেলে এবং মেয়ে যেটা হন না কেন আপনি এখানে লিখে দিবেন। এরপরে ধর্ম, বৈবাহিক অবস্থা এবং শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো পরীক্ষারগুলোর নাম এবং পরীক্ষার নাম এখানে এসএসসি দিবেন। এরপরে আপনারা যারা ড্রাইভার পদে আবেদন করবেন জেএসসি দিবেন, এক কথায় 8ম শ্রেণী পাস। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন, পাশের সন দিবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে দিবেন এবং কত পয়েন্ট আপনি পাইছিলেন সেটা দিবেন। এরপরে হচ্ছে এসএসসি দিবেন। আর যারা হিসাব রক্ষক পদে আবেদন করবেন এসএসসির পরে এখানে এইচএসসি দিবেন। এইচএসসির পরে এখানে আপনি স্নাতক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী তথ্যগুলো এখানে ফিল আপ করবেন। অতিরিক্ত যোগ্যতা থাকলে আপনি এখানে লিখে দিবেন আপনার অতিরিক্ত কী যোগ্যতা আছে।
তো অভিজ্ঞতার বিবরণ আপনাকে অবশ্যই এখানে লিখে দিতে হবে, এবং আপনি যদি বিদেশে প্রশিক্ষণ পেয়ে থাকেন তাহলে আপনাকে দেশে লিখতে হবে এবং বিদেশে লিখতে হবে। আপনি কোথায় কোথায় প্রশিক্ষণটা নিয়েছেন, দেশে কোথায় নিয়েছেন এবং বিদেশে কোন জায়গা থেকে নিয়েছেন। তো নিজস্ব প্রকাশনা আপনাকে এখানে মতামত প্রকাশন করতে হবে। সর্বশেষ আপনাকে এখানে তারিখটা লিখে আপনার যে স্বাক্ষর সেটা কিন্তু এখানে লিখে দিবেন। স্বাক্ষরটা দিয়ে আপনি এই ফর্মটি আপনার যে তথ্য রয়েছে বা যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু এটা ডাকযোগে প্রেরণ করতে পারবেন। তো আশা করছি আমি বিষয়টি বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।